কাউন্সেলিং চলছে। এসএসসি 26,000 সবার চাকরি কি বহাল থাকবে? একটা গুরুত্বপূর্ণ আপডেট, মানবিক দৃষ্টিভঙ্গি দেখা হবে। ফিরবে কি 26,000 চাকরি? এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী কী জানান, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে, আমরা আশা করি জানি। আসলে কিন্তু বড় দুঃখজনক ব্যাপার। এখানে অনেক ফ্রেশার চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছেন সেকেন্ড এসএলএসটিতে, এবং 2016 সালে যে প্যানেল রয়েছে সেখানে কিন্তু প্রচুর ভালো ভালো ছাত্রছাত্রী চাকরি হয়েছেন, ঠিক আছে। তো এই বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি দেখাবে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি আমরা জানি রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর সব কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তনের পাশাপাশি সব দিক থেকে দেখা হচ্ছে, ঠিক আছে। এই যে ভেরিফিকেশনের উপর ভেরিফিকেশন চলছে বর্তমানে, তো এর আগে রাজ্য সরকার কী করেছিল এবং আগের রাজ্য সরকার কী করেছিল সব দিক থেকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমরা এখন বর্তমানে দেখছি এসসি সার্টিফিকেট ভেরিফিকেশন, ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশন, তারপর এই যে যুবসাথী টাকা দেওয়া হবে, যুবশক্তি, এদিকেও ভেরিফিকেশন করে দেওয়া হবে। এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছিল সেখানেও ভেরিফিকেশন করে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে ক্রেডিট করা হয়েছে অ্যাকাউন্টে, ঠিক আছে। তো সব দিক থেকে খতিয়ে দেখে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন রাজ্য সরকার। এই বিষয়ে রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু সেম, সব দিক থেকে খতিয়ে এই যে এসএসসি পরীক্ষা হয়েছে সেকেন্ড এসএলএসটি এবং সিডি, সব দিক থেকে খতিয়ে দেখে তারপরে কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে কোনো সময়। এই হচ্ছে ব্যাপার। তো এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী একটা ভালো কথা বলেছেন, ঠিক আছে। একটা বড় আশা চাকরিহারাদের এবং চাকরি প্রার্থীদের কেন বলছি, সেকেন্ড এসএলএসটিতে যারা পরীক্ষা দিয়েছেন শিগগিরই নিয়োগ হবে। এই বিষয়ে কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী আগে থেকেও বলে আসছেন, এখনও বলছেন, ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, এই বিষয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবং এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে সুপ্রিম রায় এবং হাইকোর্টের রায় কিন্তু বাতিল হয়েছে, আশা করি আমরা জানি। তো শেষের দিকে সুপ্রিম রায় কিন্তু বাতিল হয়েছে। তো এই যে এর আগে এসএলপি ছিল, রিভিউ পিটিশন ছিল, সব কিন্তু খারিজ করা হয়েছে। চাকরি হারাও কিন্তু বর্তমানে বসে নেই, চাকরিরা কিন্তু রিভিউ পিটিশন দায়ের করেছেন। অ্যাকচুয়ালি আইনত দিক থেকে সব দিক থেকে চেষ্টা চালাচ্ছেন চাকরি হারারা। সঙ্গে এবার হয়তো রাজ্য সরকারও এই বিষয়ে ভাবনা চিন্তা করে দেখবেন যে সত্যি কী হয়েছিল, কতটা দুর্নীতি হয়েছিল 26,000 প্যানেলে, যে আজকে 26,000 চাকরি বাতিল হয়েছে। তো যাই হোক, মানবিক দৃষ্টিভঙ্গি দেখা হবে। এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো নিয়োগের যে প্রসেস সেকেন্ড এসএলএসটি, সেই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এবং 26,000 বিষয়ে একটা ভালো কথা বলেছেন এবং ভালো আশা দিয়েছেন যে মানবিক দৃষ্টিভঙ্গি দেখা হবে। সুপ্রিমের যে নির্দেশ, সুপ্রিমের যে রায়, সেই রায়কে মান্যতা দিয়ে 26,000 বিষয়ে কিন্তু দেখা হবে, ঠিক আছে। 2016 সালে যারা চাকরি করতেন কিন্তু যারা ফেল করেছেন, এটি আমরা সুপ্রিম কোর্টের যে রায় আছে রায়ের ভিত্তিতেই এই ব্যাপারে পদক্ষেপ করা হবে। অ্যাকচুয়ালি এই যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হয়েছিল, অনেকে কিন্তু 26,000 যে প্যানেল রয়েছে অনেকে পরীক্ষা পাস করতে পারেনি, অনেকে ফেল গেছেন। তো বিশেষ করে তাদের কথা বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী, মানবিক দৃষ্টিভঙ্গি দেখা হবে। তো কীভাবে তারা চাকরি ফিরে পাবে সেই থেকে হয়তো ভাবনা চিন্তা করবেন রাজ্য সরকার প্লাস হয়তো কমিশন। তো এই বিষয়ে কিন্তু বলেছেন যারা ফেল গেছেন, 2016 সালের প্যানেলে বাদ গেছেন, সেকেন্ড এসএলএসটিতে ফেল গেছেন, তো অবশ্যই এই বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি দেখা হবে। অ্যাকচুয়ালি সুপ্রিমের যে নির্দেশ, সব নির্দেশ পালন করা হবে এবং রায় মান্যতা দেওয়া হবে।